সময় টেলিভিশনে আমরা দেখতাম তারেক জিয়া কিভাবে বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সেগুলার ডকুমেন্টারি। ৭১-এ আমরা দেখতাম টকশো হইতো, সেখানে জামাত শিবিরকে রাস্তার মধ্যে গুলি করে মাইরা ফেলা কেন জায়েজ সেগুলার বৈধতা উৎপাদন করা হইতো। মির্জা আব্বাসের চাঁদাবাজি, তারেক রহমানের দুর্নীতি, তারেক রহমান কেন দেশে আসতে পারবে না, সে কেন ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, এগুলো প্রথম আলো সিন্ডিকেট এগুলা করছে না। আমরা ডেইলি স্টারের সম্পাদককে আমরা বলতে শুনি নাই ডিজিএফআই নাকি ওনাকে স্লিপ পাঠাইছে এবং উনি এগুলা পত্রিকায় প্রচার করছে এবং উনি এটাকে বলছিল ব্যাড জার্নালিজম, পিলার জার্নালিজম, স্প্যান জার্নালিজম আর ডেভেলপমেন্ট জার্নালিজম, ঠিক না? আর আমরা বিটিভিতে দেখছি বাতাবি লেবুর বাম্পার ফলন, ঠিক না? ঠিক না? আর আমরা সময় টেলিভিশনে দেখতাম, মানে সময় টেলিভিশন একটা টেলিভিশন আছে, ওই সময় টেলিভিশনে আমরা দেখতাম তারেক জিয়া কিভাবে বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সেগুলার ডকুমেন্টারি। এগুলা দেখাইতো কে? সময় টেলিভিশন, ঠিক না? ৭১-এ আমরা দেখতাম টকশো হইতো, সেখানে জামাত শিবিরকে রাস্তার মধ্যে গুলি করে মাইরা ফেলা কেন জায়েজ সেগুলার বৈধতা উৎপাদন করা হইতো। হইতো কি না? হইতো কি না? হইতো না? টকশোগুলাতে হইতো কি না? এবং টিভিগুলোর মধ্যে আমরা দেখতাম যে শিবির সন্দেহে মাইরা ফেলছে, জামাত সন্দেহে পিটায় ফেলছে। গোপন জায়গা থেকে কিছু বই সামনে থাকতো, 15-20টা বই দিয়ে বলতো যে জঙ্গিদের আস্তানা, জঙ্গি সন্দেহ, অস্ত্রসহ দেশি অস্ত্র, হামলা প্রস্তুতিকালীন এতজনরে ধরছে, অতজনরে ধরছে। মিডিয়াগুলোতে গেলে দেখছি কিনা? দেখছি কিনা? দেখছি না? হ্যাঁ, আমরা গোপন বৈঠক থেকে অ্যারেস্ট হইছি, অনেক জায়গায় গোপন বৈঠক থেকে অ্যারেস্ট হয়েছে, এরকম হয়েছে কিনা? আমরা ভাবছিলাম জুলাইয়ের পরে মিডিয়ার এই চরিত্রটা বদলাবে। আপনি বিশ্বাস করেন মিডিয়া এই বক্তব্য দেখাবে না, মিডিয়া এই বক্তব্য দেখায় না। কারণ মিডিয়া কি দেখাবে জানেন? আমি আপনাকে একটা ডকুমেন্টারি দেখাই, হ্যাঁ, মানে পয়রা শোনাই। গত পরশুদিন প্রথম আলো আপনি নিউজ করছে, প্রথম আলো যে নিউজ করছে রাজনৈতিক বিষয়ে, টোটাল রাজনৈতিক বিষয়ে নিউজ করছে আপনার বিএনপির সংবাদ টোটাল প্রচার করছে 6টা। কয়টা? 6টা। জামাতে ইসলামের প্রচার করছে মাত্র 1টা। কয়টা? 1টা। স্বতন্ত্র প্রার্থীর প্রচার করছে 1টা। বিএনপির টোটাল ছবি ছাপাইছে 5টা। কয়টা? কয়টা? 5টা। জামাতে ইসলামের ছবি টোটাল ছাপাইছে 1টা। স্বতন্ত্র প্রার্থীর ছবি ছাপাইছে 1টা। ছাপাইছে না? অথচ আপনি দেখবেন প্রথম আলো খুলে দেখেন মির্জা আব্বাসের চাঁদাবাজি, তারেক রহমানের দুর্নীতি, তারেক রহমান কেন দেশে আসতে পারবে না, সে কেন ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, এগুলো প্রথম আলো সিন্ডিকেট এগুলো করছে না? করছে কিনা? আমরা ডেইলি স্টারের সম্পাদককে আমরা বলতে শুনি নাই ডিজিএফআই নাকি ওনাকে স্লিপ পাঠাইছে এবং উনি এগুলা পত্রিকায় প্রচার করছে এবং উনি এটাকে বলছিল ব্যাড জার্নালিজম। বলছে কিনা? বলছে কিনা? এখন আবার তারাই এখন কোলে উঠা বসছে। এখন দেখবেন বিএনপির মুখপাত্র হয়ে উঠছে সময় টেলিভিশন। হয়েছে না? হয়েছে কিনা? যারা এত বছর তারেক রহমানকে সন্ত্রাসী হিসাবে ডকুমেন্টারি বানাইছে, ওই সময় টেলিভিশন মাপ চাইছে কারো কাছে? মাপ চাইছে? আজকে দেখবেন টিভি খুললেই আপনার জাতীয় টেলিভিশনগুলা, যেমন চ্যানেল আই নামে একটা চ্যানেল আছে না? আমার এই টেলিভিশনগুলো দেখতে পারে না। আমি স্পষ্ট কথা বলে ফেলি, সহজসরি। অনেকে আমারে বলে তুমি যদি বলো তোমারও তো টিভিতে দেখাবে না, টিভিতে দেখাবে না, তোমার নিউজ তো দেখাবে না। দরকার নাই দেখানোর। জনগণ এখন সাংবাদিক হয়ে উঠছে কিনা? জনগণ এখন মিডিয়া হয়ে উঠছে কিনা? প্রত্যেকে এখন এক একজন মিডিয়া, ঠিক কিনা? এই দালাল মিডিয়াদের উপর আমার নির্ভর করা লাগবে? আমার খবর মানুষই জনগণের কাছে পৌঁছায় দিবে কিনা?